বাবা, প্রচন্ড জল হয়েছে বৃষ্টিতে, জল কাদা। সুপ্রভাত, শুভ সকাল বন্ধুরা। আশা করছি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। এখন বৃষ্টির মধ্যে যাচ্ছি দোকান, কিছু জিনিস আনতে হবে। আর বৃষ্টি পড়ছে, এখন ছাতা নিয়ে বেরিয়ে পড়লাম। এই সামনেই দোকানটাতে যাব। আজকে মঙ্গলবার, নিরামিষ, এজন্য যাবো একটু দুধ আনতে। তো পুরো রাস্তায় জল জমে গেছে, এত বৃষ্টি হয়েছে সারা রাত্রি। এখনও পড়ছে বৃষ্টি, পুরো আকাশ মেঘাচ্ছন্ন, একদম পুরো মেঘলা করে আছে। আবার হয়তো বৃষ্টি নামবে। তো চলুন যাই দোকানে তাড়াতাড়ি করে। ময়দা আছে নাকি? তো দোকানের খরচ নেওয়া হয়ে গেছে। এখন এই যে বাড়ির দিকে আসছি, ময়দা, দুধ, এগুলো নিয়ে আসলাম, কাঁচা লঙ্কা, অনেক কিছু এনেছি, টুকটাক জিনিস। আর কত অসুবিধা হচ্ছে, মানে এক হাতে মোবাইল, এদিকে ছাতা, এদিকে জিনিস, এইদিকে নিচে দেখুন কি অবস্থা। এখানে জল কাদা জমে আছে, কিভাবে যে আসছি না এভাবেই। তো যাই হোক, আমার দোকান থেকে আসার কিছুক্ষণ পরে কিন্তু বৃষ্টি নেমে যাবে। এখনও ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। এইটুক সময় তাও কোনো রকম মানে দোকানে যেতে পেরেছি। তো এখন এই যে দোকান থেকে আসলাম, এবারে বসাবো রান্না। তো কাটাকাটিও হয়নি, কাটাকাটিও করতে হবে সব কিছু। তো এখন ওই যে আমার যা এসেছে, জায়ের সঙ্গে একটু গল্প করছিলাম। নিয়ে এলাম দুধ, আর এখন এই যে এটাকে ছানা করে ফেলবো। এটা দিয়ে আজকে বানাবো ছানার কোপ্তাকারি, এই জন্যই দুধটা নিয়ে এলাম। তো এখন এই যে দুধটাকে ছানা বানাচ্ছি, লেবুর রস দিয়ে দিচ্ছি। ক্যালসিয়াম ল্যাকটেট নেই দোকানে, এই জন্য এই যে লেবু ছিল ঘরে, লেবু দিয়েই এটাকে ফাটাতে হবে। তো পনির তো খাওয়াই হয়, তাই আজকে ভাবলাম যে নিজে হাতে কোপ্তা বানিয়ে রান্না করব, যেহেতু আজকে নিরামিষ। তো কোপ্তা বানাবো, পটল, সর্ষে পটল বানাবো, আরও দেখা যাক কী কী করি। ডগা রয়েছে, মিষ্টি কুমড়োর ডগা গতকালের। নিরামিষ অল্প অল্প করে বিভিন্ন রকম রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। তো এই যে ফেটে গেছে দুধটা। যে এই ছাঁকনিটার মধ্যে ছানাটাকে ছেঁকে নিলাম এইভাবে। এখানে সব সবজি নামিয়ে নিয়েছি, এগুলো কাটবো। আর এখানে যে ডাল ভাজা করছি, মুগ ডাল দিয়ে ডগা দিয়ে করব। আর দেখুন বাইরের অবস্থা আপনাদের দেখাই। এই দেখুন অন্ধকার হয়ে এসেছে, একদম অন্ধকার। দেখুন ওয়েদার, এই যে দেখুন পুরো অন্ধকার হয়ে এসেছে, একদম আকাশের অবস্থা খুব খারাপ। কি পরিমাণে শব্দ বন্ধুরা, দেখুন প্রচন্ড শব্দ। মুষলধারে বৃষ্টি নেমে গেছে, মুষলধারে। আমার রান্নাঘরে কিছু শুনতে পাচ্ছেন? আমি এই যে সবজি কাটছি বসে বসে, পুরো বৃষ্টি হচ্ছে। দেখুন বন্ধুরা কি বৃষ্টি, পুরো জল জমে গেছে দেখুন।
এই যে রান্না চলছে আর মেঘ ডাকছে, প্রচণ্ড বৃষ্টি হলো। তো এই যে হয়েই গেছে মিষ্টি কুমড়ো ভাজা। তো তাড়াহুড়ো করে রান্নাটা করছি, আপনাদের দাদা ভাই আবার যাবে, আর কেটে কেটে নিয়ে করছি তো একটু সময় লাগছে। এখন 10টা বাজে। তো ডাল হয়ে গেছে, ভাজা হয়ে গেছে, এখনো কোপ্তা হবে, পটল হবে। রান্নাটা শেষ করে আপনাদের সঙ্গে শেয়ার করব আমি কি কি রান্না করলাম। এখন একটু হুড়োহুড়ির মধ্যে করতে হচ্ছে, দেখুন কি অবস্থা সব। এই যে নিচে সব ছড়ানো ছেটানো, সব কাটাকাটি করছি। এখানে দেখুন সব ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার সেলফটা এতটাই ছোট যে এখানে খুব অসুবিধা হয় এতটুকুর মধ্যে আমার করতে। তো চলুন রান্নাগুলো করে নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করি। কোপ্তা বানানোর জন্য সব কিছু রেডি করে নিয়েছি। এখন ছোট ছোট বলের আকারে ভেজে ফেলবো। আগে হাতে তৈরি করে নিচ্ছি ভালো করে। এই যে তেল গরম হয়ে গেছে। আর একটু বড়ও দেওয়া যেত, কিন্তু আমি খুব একটা বড় করছি না, ছোট ছোট করেই করছি। বাড়িতে বানানো এরকম কোপ্তা কারি আমার ভীষণ ভালো লাগে। প্রতিদিন তো পনির খাওয়া হয়, প্রতিদিন বলতে মানে নিরামিষের দিন। আজকে নিজে হাতে বানাচ্ছি। আমার নিরামিষ ভালো ভালো যেগুলো রান্না আছে সেগুলো নিজে করতে ভীষণ ভালো লাগে, কিন্তু সময়টা একটু লাগে। এগুলোই ফুলে যাবে, অনেকটা বড় হয়ে যাবে, এজন্য বেশি বড় বড় দিচ্ছি না, ছোটো ছোটোই দিচ্ছি। আর এই যে পাটাটাকে ধুয়ে নিলাম ভালো করে, নিচে যেহেতু ছিল। এটার মধ্যে এখন সর্ষে বেটে নেব, সর্ষে দিয়ে পটল দিয়ে করব। এই যে এখানে করেছি ডোগা দিয়ে ডাল। এই যে গরম গরম ডোগার ডাল, বাড়ির গাছের মিষ্টি কুমড়োর ডোগা। এটা গতকাল কেটে দিয়েছিল সুমতি, ওই ডোগার ডাল, মানে আমি কাটলাম কিন্তু ও গাছের থেকে কেটেছে। আর এখানে হয়েছে মিষ্টি কুমড়ো ভাজা। এটা আজকে যেহেতু নিরামিষ তাই কালো জিরা শুকনা লঙ্কা ফোড়ন দিয়ে। এখন এই যে কোপ্তা কারির মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এখানে একটু গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা দিব। আর নামানোর আগে কোপ্তাগুলো দিয়ে দেবো, তা না হলে আগে দিলে পরে কোপ্তাগুলো ছেড়ে ছেড়ে যেতে পারে। একদম নামানোর আগে কোপ্তাগুলো দিয়ে ঘি গরম মশলা দিয়ে নামিয়ে ফেলবো। রেসিপিটা যদি আপনারা জানতে চান কমেন্ট করবেন, একদিন তাহলে বানিয়ে আপনাদের দেখাবো ভালো করে, মানে প্রথম থেকে। আজকে একটু হুড়োহুড়ির মধ্যে রান্নাটা করছি। যে ঝোলটা কিছুটা শুকিয়ে এসেছে, এখন এই যে কোপ্তাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে। কারণ কোপ্তাগুলো একদম নামানোর আগে না দিলে না অনেক সময় খুলে খুলে যায়। দিয়ে দিলাম। আর কোপ্তাতে না অনেকটা ঝোল টেনে নিবে, এই জন্য এতটুকু ঝোল থাকতে এর মধ্যেই দিয়ে দিলাম। এটা আরও অনেকটা শুকিয়ে যাবে। আর এখন দিয়ে দেবো ঘি আর গরম মশলা। এবারে এই যে ঘি দিয়ে দিচ্ছি এর মধ্যে, ঘি দিয়ে দিলাম। আর এখন দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো। ব্যাস হয়ে গেল। একটু নেড়ে দিচ্ছি ভালো করে। কোপ্তাগুলোর মধ্যে এখন ঝোলটা ঢুকে এগুলো একদম রসগোল্লার মতো ফুলে যাবে। তো এই হলো রান্না। আর এই যে রান্না করতে করতেই এখানে এই যে পটলটাও কেটে নিয়েছি, পটলটাকে হলুদ লবণ মাখিয়ে নেব। সর্ষে বাটাও হয়ে গেছে, আরেকবার একটু বেটে নিতে হবে, সর্ষে পটল বানাবো। এই হলো বন্ধুরা ছানার কোপ্তা কারি। কালারটা দেখুন কি সুন্দর এসেছে। নামিয়ে ফেললাম আর ধোঁয়া উঠছে একদম, সবে মাত্র নামালাম। এখন বানাবো পটল। তো একটা একটা করে আপনাদের সঙ্গে সব শেয়ার করছি। আর এই হলো বন্ধুরা সর্ষে পটল। তো আজকে এগুলোই হলো রান্না বান্না, নিরামিষ সব। শুভ দুপুর বন্ধুরা, বসে পড়লাম খেতে। এখন বাজে 3:15। আর অনেক দিন বাদে ছেলের সঙ্গে একসঙ্গে ভাত খাচ্ছি। এই যে দুজন মিলে একসঙ্গে ভাত খাচ্ছি, কারণ ওর ছুটি আছে, এই জন্য দুজন একসাথে খেতে বসেছি অনেক দিন পর। আর এখন খাচ্ছি কোপ্তা দিয়ে, এখন কোপ্তা দিয়ে খাচ্ছি। ও খাচ্ছে, সব কিছু আছে, ডাল পটল সব আছে, কিন্তু ইচ্ছে করছে না এখন আর। এখন এটা দিয়ে খাচ্ছি আর সঙ্গে আম নিয়ে নিয়েছি। কেমন হয়েছে বল আজকে রান্নাটা? কোপ্তাটা ভালো হয়েছে বলল। এভাবে আপনারাও বানাতে পারেন।
এটা কিন্তু খুব মানে খুব একটা কঠিন না, মানে বাড়িতে বানিয়ে খাওয়াটা মানে আমার মনে হয় বেশি ভালো লাগে। একভাবে তো আমরা পনির খাই সবসময়, এভাবে যদি করে খান তাহলে একটু অন্যরকম লাগবে, ভালো লাগবে নিরামিষের দিন। চলুন খাওয়া দাওয়া করে নিই, পরে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। খাওয়া দাওয়া কমপ্লিট করে যে যতটুকু তরকারি ছিল সবাই যে জাল বসিয়ে দিলাম। এই যে এখানে ডাল আছে, আর পটল আছে, এই যে এখানে পটলটা এই যে এখানে রেখেছি, এই যে সব কিছুই রয়ে গেছে। খাওয়ার পরে এই যে কতগুলো বাসন হয়েছে সব বেসনের মধ্যে, এই যে এগুলো সব মাজতে হবে, এগুলো মাজতে হবে। আর এই যে এখানেও মেজে রেখেছি কতগুলো কিছুক্ষণ আগে, সব জাল দিয়ে রাখছি। কারণ আজকে তো মঙ্গলবার, ফ্রিজে কোনো কিছুই রাখা যাবে না, যেহেতু নিরামিষ, এই জন্য জাল দিয়ে রাখছি। আর অন্য দিন হলে ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখতাম। তো এখন তো অম্বাবচী চলছে, এই জন্য আমাদের ঠাকুর ঘর বন্ধ আছে, কিছু ঠাকুর ঘর ঢোকা যাচ্ছে না, পুরো বন্ধ করে দেওয়া হয়েছে। তো ভাবছি কি করব, বা হনুমান চালিসা বইটা আমার বাইরে আছে, এটা সন্ধেবেলা পড়বো নাকি তাই ভাবছি। পড়া তো যাবে মনে হয়, কারণ অম্বাবচীর মধ্যে তো হনুমানজির তো করা যাবে মনে হয়, মানে হনুমান চল্লিশা পাঠ করা যাবে হয়তো। তো শুনলাম দু একজনের কাছে বলল যে পড়া যাবে। ঠাকুর ঘরে ঢুকে পুজো করতে পারছি না, কারণ একই আসনের মধ্যে সব ঠাকুর আমার, বাজরংবলী ওই একই আসনের মধ্যেই আছে, ঢাকা দেওয়া হয়েছে। এই জন্য ভাবছি যে নিরামিষ তো খাই, এখন হনুমান চল্লিশাটা সন্ধেবেলা পড়বো। রাইট। আর একটা জায়গায় যাওয়ার কথা আছে, দেখি যাই কি না, খুব আর্জেন্ট একটা দরকারে ক্যাফেতে যেতে হবে কিছু দরকারের জন্য। তো ছেলের সঙ্গে যাওয়ার কথা, জানি না, আমি ওকে বলছি তুই যা, কারণ আমার এখনও কাজই শেষ হয়নি, 4টে বাজে, অনেক বেলা হয়ে গেছে। এখন বাইরে কাপড় আছে, সেগুলো তুলবো, বাসন তুলবো, অনেক কাজ আছে। তো দেখি কি করি। খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে সব এঁটো টেটো মুছে পরিষ্কার করে নিয়ে রান্নাঘরের নিচটাও একটু মুছে ফেললাম, সামনের ঘরে খেয়েছি সেটাও মুছলাম। মোছার পরে যেই বাসনগুলো সিঙ্কের মধ্যে ছিল সেগুলো সব মেজে তারপরে এখন এই যে সব ধুয়ে নিচ্ছি। এরপর ওই যে বাইরের কাপড় টাপড় সব তুলতে হবে। তো ছেলেকে বললাম তুই যা, আমার সময় হবে না, কারণ টুকটুক করে কাজ সারতে সারতে অনেকটাই বেলা হয়ে যায়। তারপরে তো আবার সন্ধেবেলা আবার বজরংবলীর হনুমান চল্লিশা পড়তে হবে, তো টাইম পাবো না, জন্য ছেলেকে পাঠিয়ে দিলাম। তো ও একাই চলে গেল, আর আমি এই যে একে একে এখন সব কাজগুলো সেরে, একবার তো স্নান হয়ে গেছে, এখন আবার গায়ে একটু জল ঢেলে নেব, কারণ এগুলো করার পরে না স্নান না করে ভালো লাগে না। আর এখন তো অম্বাবচীর জন্য পুজোও দেওয়া হচ্ছে না, 3-4 দিন পুজোও দেওয়া যাবে না। তো বাসন টাসন মাজার পরে যে সিঙ্কটাকেও এখন ভালো করে একটু মেজে নিচ্ছি, কারণ আমার যতবারই বাসন মাজা হয় টুকটুক করে ততবারই সিঙ্কটাকে একদম বাসনের মতো করেই মেজে নিই। না হলে যে অনেক সময় আমার রান্না করতে করতে হাত টাত ধোয়া হয়, সব হাতা টাতা একটু তেল তেলে ভাব থেকেই যায়, তাই এটাকে যে বারবার করে মেজে নিতে হয়। আমার কালটু সোনা চলে এসেছে, আমার কালটু সোনা, ও কালটু সোনা, কালটু সোনা, নাও খাও, 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 এই যে কী হচ্ছে, হ্যাঁ এই তো, বাবা ওকে একটু আদর করতে হবে তারপরে খাবে, মশা ধরে মশা। মাত্র স্নান করে আসলাম, আর এই যে ছেলে রেডি হয়ে গেছে, ও যাবে এখন। আমি আর যাচ্ছি না, আমার আর যেতে ইচ্ছে করছে না, সারাদিন কাজ টাজ করে না ক্লান্ত লাগছে। তারপরে আবার সন্ধেবেলা আবার হনুমান চল্লিশা পাঠ করবো। আর ও রেডি হয়ে গেছে, ও এখন যাবে, ওর কিছু দরকার আছে ক্যাফেতে, এর জন্য যাচ্ছে, যে সব জিনিসপত্র নিয়ে নিয়েছে, ছুটি আছে। এখন আসলাম বাইরে থেকে সমস্ত কিছু করে, কাপড় টাপড় তুলে বাসন টাসন তুলে এসে এই যে বসলাম। এখন আবার ড্রেস চেঞ্জ হয়ে গেল, ওই গেঞ্জিটা এখন খুলে আবার এটা বললো। বন্ধুরা চলে এসেছে আপনাদের দাদাভাই, এই যে ব্যাগ আমি টেনে নিয়ে এলাম, আমাকে হর্ন দিচ্ছিল, তারপরে গিয়ে ব্যাগটা নিয়ে এলাম। আমাদের ওই যে গেটটায় না একটু ঢুকতে অসুবিধা হয় বাইক নিয়ে, গেটটাকে একটু হাত দিয়ে টেনে না ধরলে, বাইকটা একটু চওড়া তো, মানে ঢুকাতে অসুবিধা হয় বাইকটা। এর জন্য আমি যে 2-3 বার গিয়ে দাঁড়িয়েছিলাম আসছে নাকি দেখার জন্য, কারণ এই টাইমেই আসে। তারপরে দেখি আসছে না, পরে যে ঘরে এসে একটু বসেছি, তারপরে হর্ন দিচ্ছে, গিয়ে দেখি না ঢুকেছে, কষ্ট করে যেতে যেতেই ঢুকে পড়েছে। আর এই যে ব্যাগের মধ্যে কী নিয়ে এলো দেখি, আমার হাতে তো ধরিয়ে দিল। তো এই যে নিয়ে এসেছে আম, বাবা আরে বাপরে ভারী গো, কত টাকা কেজি নিচ্ছে? এটা আম না, কি বলে এটাকে,
কি আম যে কে জানে। বিহারের হিমসাগর। হিমসাগর বিহারের, মিষ্টি হবে না মনে তো হচ্ছে। খারাপ না, বিহারের হিমসাগর আম, গন্ধ তো বেরিয়েছে। দেখা যাক, খেয়ে দেখা যাবে। রিমো আবার কলা আনবে, রিমো বললো কি মা কলা আনি, আমরা আন। আর এখানে এই যে রিমোই এনেছিল, 2টো কলা আছে। আমি বললাম আছে 2টো, না খেলে ইয়ে হয়ে যাবে, খেতে হবে। ও এসে খাবে, থাক। আবার নিয়ে আসবে বললো কলা। আমগুলোকে বের করে রাখতে হবে এগুলো সব। আর নিয়ে এসেছে। আমি ওকে বলছি কি করলা আনো না, করলা আনো না, করলা কি ভালো লাগে আমার খেতে। সব সবজি আনে, কিন্তু করলাটা কয়েকদিন থেকে আনছিল না জন্য আজকে সকালেই বললাম করলা আনতে পারো না, আমার খুব ভালো লাগে করলা ভাজা, করলা সেদ্ধ। তো বলে কি নাও রাত্রিবেলাই সেদ্ধ খাও করলা, রাত্রিবেলা তিতা খায় না, খেতে হয় না। আমি এটা কালকে ভাজা করব, আমার ভীষণ ভালো লাগে করলা ভাজা খেতে। করলা ভাজা সেদ্ধ আমি সবই ভালোবাসি। করলা আলু সেদ্ধ মিক্সড। আচ্ছা তুমি ঘরের মধ্যে হেলমেট, ব্যাপারটা কি তোমার? তুমি কি ঘরের মধ্যে মানে বাইকে ভাবছো যে বাইকে বসে আছো, তোমার মাথায় এখনো হেলমেট? বাবা আমার তো দম বন্ধ হয়ে যায় এরকম হেলমেট পরলে পরে। আমি তোমার মতো পারবো না এরকম হেলমেট পরে থাকতে, দম বন্ধ হয়ে যায় আমার। হেলমেট যতটা পারি হেলমেট পরি, কারণ আবার না বাইকের মধ্যে ঠিক আছে, কিন্তু এই যে ঘরের মধ্যে হেলমেট পরে ঘোরা, আবার কে বলবে তাকাচ্ছে, ঘরের মধ্যে হেলমেট পরে ঘুরছে, তাকাইলে তো মুশকিল। দেখুন কি অবস্থা এর। যাও খোলো, অভ্যাস হয়ে গেছে হেলমেট পরতে পরতে, সারাদিন বেশিরভাগ বাইকে থাকে তো এই জন্য। ছেলে আসার সময় নিয়ে এসেছে গুড নাইট। গুড নাইট নিয়ে একটার সঙ্গে একটা ফ্রি। এই যে আনালাম, এত মশা না রান্নাঘরে থাকা যায় না। কলা আনেনি, ভুলে গেছে, এত থাক 2টো কলা আছে হয়ে যাবে। আম দিব ওকে এখন খেতে। আর নিয়ে এসেছে এই যে মাখানার প্যাকেট নিয়ে এসেছে, মাখানা এটা এনেছে। আমি ফোন করলাম ওকে যে বাটার আনার জন্য, ও ভুলে গেছে। এটা কালকে খাবে। আমি বললাম বাবা, ওরে বাপরে, উপর থেকে পড়েই যাচ্ছে, কি অবস্থা। এখানে থাক, থাক, পড়ে যাচ্ছে ধরতে গিয়ে, এখানেই থাক। কি বলে, এখন আর দোকানে রাত্রিবেলা যেতে ইচ্ছে করছে না। আর আমাদের সামনের দোকানটায় পাওয়া যায় না, অনেকটা দূর যেতে হয়, ওই দোকানটাতে সব পাওয়া যায়। তো এখন ওকে বললাম যে আম মুড়ি খা, কালকে ওকে ফোন করেছিলাম আমি বাটারের কথা বলার জন্য, ও তো ফোনটা ধরলো না। এই জন্যই দেখি নরম দেখে দেই, এগুলো থাকবে, অত বেশি নরম না, ঠিকই আছে। বেশি নরম আনলে আবার থাকে না, বেশি নরম আনলে না তাড়াতাড়ি একদম ইয়ে হয়ে যায়, খাওয়া যায় না। তো এখন একটা আম দিয়ে ওকে মুড়ি দিয়ে বললাম আম মুড়ি খা। বাবা সাইজও তো আমের, সাইজ কি এক একটা এত বড় বড় বাবা। আগেরগুলো তো ছোট ছোট ছিল, এত বড় ছিল না, এগুলো দেখি বিশাল বিশাল, এক একটা আম অনেক বড় বড় সাইজ, বাপরে বাপ। তো এখন ওকে খেতে দিয়ে দিব। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো একটু বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য, পাশে থাকার জন্য। আমার এই সাধারণ ভিডিওগুলো যে আপনাদের এত ভালো লাগছে, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। কারণ আমি একটা সাধারণ ঘরের গৃহবধূ, গ্রামে থাকি। আমি যেরকম মানে যেইভাবে চলি সেইভাবেই আমি ভিডিও করি। আমি কিন্তু অন্য কিছু মানে অন্য কোনো রকমভাবে ভিডিও করতে পারি না। আমি যেইভাবে আমার সাধারণ জীবনযাপন করি সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরি। সারাদিনের আমার কাজকর্ম সেগুলোকেই আপনাদের দেখাই। আর আপনারা যে আমার কাজকর্মগুলো এত ভালোবাসছেন, এই জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আর আপনাদের আমার পাশে থাকার জন্য, আমাকে এত সাপোর্ট আর ভালোবাসা দেওয়ার জন্য অনেক ধন্যবাদ জানাই আপনাদেরকে। এভাবেই আমার পাশে থেকে আমাকে একটু সাপোর্ট করবেন। তো আজকের মতো টাটা, গুড নাইট, সবাই ভালো থাকবেন, টাটা। খুব তাড়াতাড়ি ফিরে আসছি আবার নতুন ব্লগে, টাটা।